আপনাকে দেখিয়ে দেবো, শুনেলেন মুসলমান কত বড় নেমখারাম। এই বড় আলেম বসে আছে, খুব ভালো আলেম, বন্ধু মানুষ। আপনার জানা মতো ভালো মৌলবীকে জিজ্ঞেস করবে আর লক্ষ্য করবে। মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে। আমাদের দেশে যারা 5 ওয়াক্ত মুসল্লি, তারা ঢুকেছে নামাজ পড়তে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা জোহরের নামাজ পড়ছে জামাতে, আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়ে। হ্যাঁ, আমাদের একটু দূর সম্পর্কে, মানে দূর লয়, কাছাকাছি আত্মীয় মারা গেছে, তো আব্বাজি বললে যে জানাজা পড়তে যাব, কাছে গ্রাম। ফোন করলাম, ইমামটা ছাত্র আমার। আমি বলে কখন জানাজা আছে রে? বলে হুজুর আসরের পরে। বলে ঠিক আছে, যাচ্ছি আমি। চলে গেলাম, আসরের আগে উজু করে বসেছি, নামাজ সে পড়ালো। আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছি মসজিদের সামনেই জানাজার ময়দান, 4 কাতার লোক দাঁড়িয়ে আছে, মানে ওরা নামাজ পড়ে নেয়, মালকটা বেনামাজি, মানে নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে, জানাজা হচ্ছে। এত বুঝতেই পারছেন লাশটা কত তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে। ওটা যা গেল গেল, গ্রামটা একটু বেদাতি গ্রাম। আমি মনে মনে করছি ইমাম সাহেব পড়াবে, কিন্তু পড়ায় নাই। যে নামাজ পড়াচ্ছে সে হারাম খরু নামাজ পড়ে না। জানাজা নামাজটা যে পড়াচ্ছে, প্যান্ট শার্ট পরে, একটা ছোট পাঞ্জাবি, মুসলমানের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরে আছে, এসে জানাজাটা পড়ি দিলাম। যে পড়ালে সে কে? বুঝে অমুক পীর সাহেবের ছেলে। আর আমার চাচা ছিল, ছোট চাচা, সেও মাদ্রাসায় পড়েছে, একটু রাগী। সে নামাজ শেষ, আমার যা নামাজ পড়ে যা, সব বরবাদ হয়ে গেল। আমিও বলে দিলাম নামাজ কারো হয়নি। কেন? যে নামাজ পড়ছে সে হারাম করি, তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর আমাদের মতো মৌলবীরা তার পেছনে জানাজা পড়ছে, মুসল্লিরা তার পেছনে জানাজা পড়ছে। আমাদের দেশে একদল নামাজি আছে, একদল লোক আছে, নামাজ তো পড়েই না। সকালবেলায় ফজরের পরে চায়ের দোকানে মসজিদের ইমাম, মৌলবি, চাচারা গিয়েছে, আর ও চোখ মুছতে মুছতে এলো, একখান চা দিত। চাটা নিলে এই সব আলেম বলছে, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ে কি করবো? নামাজ না পড়লে তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? গাদা আছে, মানে ইমান অত্যাজা। তারা কান খুলে শোনো, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবক দিকে বলছি, যুবতী দিকে বলছি, বৃদ্ধকে বলছি, নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। জীবনে নামাজকে বলো না আমার কাজ আছে। আমাদের সমাজের লোক নামাজকে বলে কাজ আছে। দেখবেন যখন ধান উঠতে লাগে, মসজিদে মুসল্লি কমে যায়। ঠিক বললাম না? কথা বলেন। ধান চাষ হয়, মুসল্লি কমে যায়। আপনি চলুন আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, এখন ধান উঠছে, বোঝে এখন আমার সময় নাই নামাজ পড়ার। হারাম কর, তোর ধানে কি করে বরকত হবে বে? তুই বলছি বরকত হবে আমার দানে, আমি নামাজ পড়ি। হারাম কর, ধান তোলার লেগে নামাজ ছাড়বি, আর তুই মুসল্লি? তো নামাজের থেকে ধান আগে হয়ে গেল। ওই জন্যই তো আল্লাহ বরকত দেয়নি, ওই জন্যই তো তোমার মালে বরকত নেই। আর আপনি জানেন আরবের ভূমিতে যারা কোটিপতি ছিল, আজও কোটিপতি আছে, তার কারণ একটাই, তাদের হাজারো কাজ থাক, আজান দিয়ে দিলে তারা মসজিদে প্রবেশ করে যায়। দোকান খোলা পড়ে আছে মক্কায় মদিনায়, আজান হয়েছে মসজিদে ঢুকে গেল, দোকান পড়ে রইল। তা বলে আপনি দোকান খুলে মসজিদে ঢুকে যান না, ঘুরে এসে দেখবেন একটা বিস্কুটও নাই। আমাদের দেশের মাল আলাদা। আমি কথার কথা বলছি যে তারা নামাজের কতটা গুরুত্ব দেয়। আপনি কিন্তু দোকানটা তালা মেরেই যাবেন, তাহলে আমাদের দেশে আউলিয়াতে ভর্তি। কেন? মসজিদ থেকে জুম্মার দিনে নতুন জুতো চুরি হয়ে যায়, তাহলে আবার সেই দেশে আবার দোকান আর ভালো থাকে? হ্যাঁ, আর দেখবেন ছিঁড়া জুতো পড়ে গেছে আর নতুন জুতো পরে বেরোচ্ছে, ধরা পড়ে গেলেই বলবে কই তো আমি বুঝতে পারিনি, তো তোর এগুলো আমি বুঝতে পারিনি। হ্যাঁ হারাম কর, তুই যে ছিঁড়া পরে এসেছিলি নতুনগুলো কি করে বললি? ও ধরা পড়েছে বলে বল। এরপর আপনি বলবেন তাইলে হুজুর মুসল্লিরা চোর। কে বলল? নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। মলবিরা চোর নয়, চোর মলবি সাজে। আপনি মলবি চিনতে পারেন। 3টে সাদকা করে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম বাবা?
তিনটে। এক নম্বরটা হচ্ছে নেক সন্তান তৈরি করে যান, মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, আপনার জন্য সাদকা করে, আপনার জন্য দান খয়রাত করে, আপনার কবর জিয়ারত করে, নেক সন্তান রেখে যান। নাম্বার দুই, আপনি দুনিয়া থেকে যাবার আগে নিজের নামে সাদকায়ে জারিয়া করে যান। অনেকজন আশা করে আছে আমি বেটা দিকে দিয়েছি, আমার বেটারা আমি মরে যাওয়ার পরে দান করবে। আরে তোমার জানা নেই, আমার বর্তমান জেলার খবর, বাপ মারা গেছে, বাপ মরে যাওয়ার দিনে বিরিয়ানি করেছিল সব মেহমান দিকে খাওয়াবার জন্যে, 3 বোতল গোলাপ পানি বেড়ে গেছে। ক বোতল বললাম? 3 বোতল। ভাই হচ্ছে 4টা। ভাই কটা? 4টা। বললে গোলাপ পানিগুলো বাটি করে ঢেলে ভাগ কর। বাপের কবরে এখনো হিসেব চলছে। ঘুরে এসি বলছে বোতলগুলো ঘুরে লয়, 3টে বোতল আছে 4 ভাই, বাটি করে একটা কটোরা করে ভাগ কর। আর সে তোমার নামে সদকা করবে। বেঁচে থাকতে থাকতে আপনি সাদকায়ে জারিয়া করুন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন। করবেন জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, প্রেসিডেন্ট, যত জিম্মেদার আছেন, এই মাদ্রাসার যত শিক্ষক আছে, শুধু নেকি পাবে না, এদের মাধ্যম দিয়ে যত হাফেজ, যত আলেম তৈরি হবে, তারা যখন দুনিয়াতে দিন প্রচার করবে, সেই সমস্ত নেকিগুলো সেক্রেটারি পাবে, কেসিআর পাবে, প্রেসিডেন্ট পাবে, হেডমোল্লা পাবে, শিক্ষক পাবে, পেতেই থাকবে। এইভাবে একের পর এক পেতে থাকবে সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরোই না, কবুল করে নেয় সঙ্গে সঙ্গে। কটা বললাম? 3টে। নাম্বার 1, ও আতিদাল কুরবা, কাছের গরীব যদি হাত পাতে আল্লাহ তার হাতকে ফিরাই না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না, আল্লাহ এদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করেন। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি দোয়া করে আল্লাহ মুসাফিরের দোয়াকেও সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আজকের মজমায় সব থেকে বড় মুসাফির আমি ইয়াসিন। সবাই কোরআনের সাথে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। আমি আপনাদের কাছে, শাহজাহান ভাই অনেক টাকা চেয়েছে, আমি কিছুই চাইবো না, আমি খালি চাইবো 30 জন, 30 পারা, 30 জন ব্যক্তি একটা করে কোরআনের দাম 500 করে টাকা আমার হাতে দিয়ে যান, মুলাকাত করে যান, দোয়া নিয়ে যান। আমি মুসাফির, আপনার লেগে দোয়া করব। যদি না থাকে আপনি ফোন পেতে থাকলে ফোন পেতে দিয়ে যান, কালকে দিবেন, পরশু দিবেন। আমি মাত্র 30টা কোরআন শরীফ চেয়েছি, মায়েদের মধ্যে, আপনাদের মধ্যে কে দিবেন তাড়াতাড়ি উঠে আসুন। 500 করে টাকা, একটা করে কোরআন শরীফ, মাত্র 500 করে। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ তো কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, 1 নম্বর কে আছেন? 500টি টাকা একটা করে কোরআনের জন্য বলেছি, মাত্র 30টা কোরআন শরীফ। যদি পয়সা না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান। মাশাআল্লাহ, আসুন আসুন ভাই, আপনাদের ফোন পে স্ক্যানার তো, স্ক্যানার দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কটা দিবেন? একটা। মাশাআল্লাহ, এসো বাবা, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন স্ক্যানারটা দেন। 2টো হয়েছে, 2 জন ভাই হয়েছেন। মাশাআল্লাহ, আমি 30টা। আচ্ছা মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, 4 জন হয়ে গেল। জাযাকাল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, 5 জন হয়ে গেল। আসুন, জাযাকাল্লাহ, 6 জন। মাশাআল্লাহ, আসুন ভাই। 7 জন, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, 8 জন। মাশাআল্লাহ, 8 জন। কই আপনাদের মোবাইলে নিয়ে নেন। 9 জন। মাশাআল্লাহ, আসুন ভাই তাড়াতাড়ি। জাযাকাল্লাহ, 10 জন। আল্লাহ দানকে কবুল করুক। 11, 12, 13। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মাশাআল্লাহ। ফোন পে নম্বর লাগবে? 14টা। আরে তাড়াতাড়ি নিয়ে আসুন স্ক্রিনার।
মাশাআল্লাহ 15। আরে স্ক্যানারটা নিয়ে আসুন তো এখানে। মাশাআল্লাহ 16। হ্যাঁ আপনারটাই দেন, দেন এখানে দেন, ওইদিকে যান তো, ওইদিকে গিয়ে দিয়ে দেন তো। মাশাআল্লাহ 16টা, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ 16, 17টা। কি নাম? আতিকুল ভাই 17 নম্বরটা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। 18টা, মাশাআল্লাহ স্ক্যানারে দিবেন, ওইদিকে দেন। মাশাআল্লাহ 18টা, 19টা হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা দুটো দিয়েছেন, 20, 21টা, আপনার একটা 22টা, তোমার বাবু একটা 23টা, এই একটা চলে এসছে 24টা, একটা 25টা। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ আমার ভাই। আর মাত্র 5টা লাগবে ইনশাআল্লাহ। আর 5 জন ভাই কে কে আছেন? আর 5টা দিলেই হয়ে যাবে। মাশাআল্লাহ আর 5টা স্ক্যানারে। মাশাআল্লাহ এই দেখেন 26টা হয়ে গেল। আর কোন আল্লাহ মাশাআল্লাহ স্ক্রিনে দিচ্ছেন। মাশাআল্লাহ 27টা, জাযাকাল্লাহ। এই দেখেন 28টা, সব স্ক্রিনারে। 28টা হয়ে গেল। আর মাত্র 2 জন আল্লাহর বান্দা কে আছে? এসো বাবু। মাশাআল্লাহ এই দেখেন 29টা হয়ে গেল। 30 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 30 নম্বরটা? ইনশাআল্লাহ দেখি 30 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? মাশাআল্লাহ আসুন, জাযাকাল্লাহ। এই দেখে 30 নম্বর চলে এসেছে। এই দেখেন আরো একটা হয়ে গেল, 30 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি অন্যান্য জেলায় বলি যে মুর্শিদাবাদ নদিয়ার মাটি হচ্ছে দানের মাটি, দানের হাত অনেক লম্বা। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ ওহিদ আলী মল্লিক ভাই 10,000 টাকা, আল্লাহ